শান্তিপুর নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তি থাকত। রমেশ ও তার স্ত্রী সীমা দুজনেরই একটা হোটেল ছিল। রমেশ ছিল হাসি খুশি স্বভাবের এবং তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। ওই জন্য কখনো ওদের গ্রাহকের কমতি ছিল না। অন্যদিকে মহেশ এবং মহেশের স্ত্রী মন্দিরা, তাদেরও একটা হোটেল ছিল, কিন্তু তাদের খারাপ ব্যবহারের জন্য তাদের কাছে গ্রাহক আসতো না। ওইদিকে দেখো, দোকানে কতজন গ্রাহক, ওদের জন্য আমাদের দোকানে কোনো গ্রাহকই আসছে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এভাবে চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে। এবার রমেশ আর ওর হোটেলের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখো গিন্নি, দেখো আমাদের দোকানে কত গ্রাহক। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের ধার দেনাগুলো খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ, সবই উপরওয়ালার কৃপা। উনি চাইলে কত কিছুই না করতে পারেন। কি গো, তুমি কি কিছু ভাবলে ওদের নিয়ে? আমাদের দোকানটা তো বন্ধ হতে চলেছে, তুমি কি এখনো হাত পা গুটিয়ে বসে থাকবে? তুমি একদম চিন্তা করো না, আমার মাথায় একটা মতলব আছে। রাতে ওদের বাড়িতে যাব, গিয়ে সব তরি তরকারিতে বেশি বেশি করে নুন ঝাল মিশিয়ে আসবো। তারপরে আমি দেখি ওর দোকান কিভাবে চলে। এবার রমেশকে একটা উচিত শিক্ষা দেব। তুমি দেখো না আমি কি কি করি। ওহ বাঁচালে, আমিও ভাবছিলাম কি করা যায়, ওদের দোকানটা কিভাবে বন্ধ করা যায়। এবার ওরা বুঝবে মজা। যাও যাও, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। মহেশ চলল রমেশের বাড়ি রাতের অন্ধকারে নুন এবং ঝাল মেশাতে। মহেশ মনে মনে বলল, মনে হয় এদিকে কেউ নেই, এই ফাঁকেই কাজটা সেরে ফেলি। চলো চলো, এত নুন ঝাল খাওয়া যায় নাকি? হ্যাঁ, চলো চলো, এত নুন ঝাল ছি, খাওয়া যায়? এত মুখে নেওয়া যাচ্ছে না। ওই দেখো, আমরা যেটা ভেবেছিলাম ওরকমটাই হয়েছে। ওদের হোটেলে একটাও গ্রাহক নেই, সব আমাদের হোটেলে। এবার ওরা বসে বসে মাছি মারবে। তাহলে আমার বুদ্ধিটা কাজে লাগলো। এখন থেকে সব গ্রাহক আমার হোটেলে আসবে আর রমেশ চুপ করে বসে বসে দেখবে। এইভাবেই দিন কাটতে লাগলো। মহেশ প্রতিদিন রাত্রেবেলায় রমেশের বাড়ি যেত, গিয়ে তরকারিতে বেশি বেশি নুন ঝাল মিশিয়ে তরকারিগুলো খারাপ করতে লাগলো। আর এইভাবেই মহেশের গ্রাহকও বাড়তে থাকলো। এসব কি হচ্ছে, কেন হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো প্রত্যেক দিন ভালোভাবেই রান্না করছি, তাও কেন তরকারিতে নুন ঝাল বেশি বেশি হয়ে যাচ্ছে? তাহলে কি ঈশ্বর আমাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন? এবার আমরা কি করব? মনে হয় আমাদের কপালটাই খারাপ। তুমি এবার কিছু একটা করো, না হলে তো আমাদের পথে বসতে হবে। আমার মনে হয় এটা কোনো মানুষের কারসাজি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে একটা কাজ করব। বাড়ির সামনে একটা মস্ত বড় গর্ত খুঁড়ব। যে এই কাজটা করছে সে যখন আসবে তখন রাতের অন্ধকারে ঠিক ওই গর্তে পা দেবে আর পড়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো কে এই কাজ করছে। কি বলো সীমা, বুদ্ধিটা কেমন? বাহ, তোমার বুদ্ধিটা তো বেশ ভালো। ঠিক আছে, যাও কাজটা সেরে ফেলো। কি গো, তুমি এখনো এখানে, এখনো যাওনি? তাড়াতাড়ি যাও, গিয়ে কাজটা সেরে ফেলো। যাও যাও, নাহলে পরে যদি কেউ দেখে ফেলে। হ্যাঁ হ্যাঁ, যাব। তুমি ভেবো না,
আমি গিয়ে ঠিক সময় মতো কাজটা সেরে আসব। বলছি মন্দিরা, শোনো, এই ফন্দিটা এঁটে রমেশ আর ওর বউকে যেভাবে জব্দ করেছি না, ওরা কখনো ভুলতে পারবে না। আর এখন সব গ্রাহক আমার এখানে আসছে, আর রমেশের ওখানে ফাঁকা দেখে আমার যে কি মজা লাগছে, কি বলো গিন্নি? গিন্নি, কাজটা কিন্তু সেরে এসছি। এবার যে এই কাজটা করছে ঠিকই দেখো ধরা পড়বে। যে এটা করছে ধরা পড়লে আমি একটু শান্তি পাই। হ্যাঁ, যেই এই কাজটা করে থাকুক না কেন, ধরাও তো এবার পড়তেই হবে। ওরে বাবারে! আরে বাইরে কিসের একটা আওয়াজ হলো বলে মনে হলো। চলো তো গিয়ে দেখি আওয়াজটা কিসের। আমার মনে হয় যে এই কাজটা করছে সে নিজেই ধরা পড়েছে। আরে মহেশ, তুমি এখানে? তার মানে কি তুমিই এইগুলো করছিলে? ছি 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 মহেশ, তোমার কি লজ্জা করে না? ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দাও। মহেশ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছিল। তখনই ওখানে মহেশের বউ মন্দিরা চলে আসে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। হিংসার আগুনের জ্বলেই কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারিনি। আমাদের দয়া করে ক্ষমা করে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, দয়া করে ওকে ছেড়ে দাও। এরপর থেকে গ্রামের সবাই ওদের কথা জেনে যায়, আর ওরাও ওদের ভুলটা বুঝতে পারে। তখন আগের মতোই ওদের দোকানটা চলতে থাকে, ওরাও আর এদের ক্ষতি করে না।